নমস্কার, মিঠুস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো ঝিঙে আর আলু দিয়ে ঝাল ঝাল করে একটু পোস্ত। তো ঝিঙে আর আলুগুলোকে কেটে বা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফাটছিল দেখে তখনই আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার জন্য। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম, এগুলোকে একটু পরে বেটে নেব। এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা ঝিঙেগুলো। তারপরে এগুলোকে বেশ এপাশ ওপাশ নাড়িয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। ততক্ষণে কাজু বাদাম, পোস্ত আর একটু শুকনো লঙ্কা ব্লেন্ড করে নিই। প্রথমে আমি এটার মধ্যে জল দিইনি, কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিলে না কালারটা খুব ভালো আসে। এদিকে আলু ঝিঙেটাও মজে গেছে, তো এটার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। তারপরে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না হতে দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, যাতে ঝিঙে আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি প্রথমেই অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম, তাই পরে আর ব্যবহার করলাম না, আপনারা একবার দেখে নেবেন। এই যে এদিকে সুন্দর পোস্তটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা তেল। তারপরে এপাশ ওপাশ ভালো করে নাড়িয়ে একটা বাটিতে ঢেলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে আলু পোস্ত। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।